কতটুকু পদক্ষেপ মানে এগিয়ে গিয়েছে? ভাই সাংবাদিক ভাই ধন্যবাদ জানাই। মনে করে ও লইয়া আজকে 10 দিন বুঝো না, সময় দাও, একটু সময় দাও। মহিলা কলেজ যেটা বইছো, আমার এই মহিলা কলেজে কথা বইছো, কোনো একদিন আওয়ার সুযোগ দিই, আমি বই ম্যানেজমেন্ট আলোচনা করি প্রপোজালটা কি পর্যায়ে আছে, কোন জায়গায় প্রপোজাল গেছে। হ্যাঁ, যেমন কালকে আমি একটা স্কুলও সম্বর্ধনাত আসলাম, আমি কনকপুর পাবলিক স্কুলও আমরা বিশ্ব পরিবেশ দিবস, তারা এটা এইচএসওর লোকে গেছে, আমরা আইএস প্রেজেন্ট আসলাম, আমি এটা হয়ে দিচ্ছি। আপনারা এটা পজিশন কিতে আছে আমি জানি না, আমার স্কুল একটু লইয়াই আমরা বই আলোচনা করি, আলোচনা করে যে পর্যায়ে প্রপোজাল গেছে এটা আমার কাম, আমি গুয়াহাটিতে অ্যাপ্রুভ করাইতে পারি। আরেকটা বস্তু আমরা আপনার নজরে আনতে চাই, আসিমগঞ্জ এলাকায় আমরা অনেক সময় দেখি অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীর গাড়ি পর্যন্ত ইতিমাথায় আটকে পড়ে, কিন্তু এখানে স্থায়ী কোনো ট্রাফিক পুলিশ নেই। এই ব্যাপারে আপনার ধারণাটা কি? এটা ভালো কথা বলছেন, এটা আমার নলেজে আপনি এখন আনছেন। আমি এখন আপনার সামনে থেকে আমি এসপি সাহেবের কথা বলতেছি, কথা বলে এখানে যেন ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়, আমি এখন স্পিডে বলে দিচ্ছি। পাতারকান্দির ঘটনা নিয়ে পাতারকান্দির ঘটনা নিয়ে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি আপনি এসপি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছেন বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আপনার যোগাযোগ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বিষয়টা মানে ভালো করে জানে না যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি রিপ্লাই এসেছে। দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার করতাম চাই, কোনো ঘটনা লইয়া রাজনীতি করতে লাগে, ঠিক আছে? দুষ্কৃতী মানুষ যারা আছে এরার পরিচয় দুষ্কৃতী, এরার পরিচয় কোনো ধর্মাবলম্বী না। এটা বলছি আমি বুঝাইতাম পারছি, যারা এটার লগে জড়িত আছে অলরেডি ডিস্ট্রিক্ট প্রশাসনে, পুলিশ প্রশাসনে মেইন কালপিট 4 জনদের ধরছে, বাকিরা রেড চলতেছে, এরা পাগল আছে, যেদিন পাইব ধরবো, এটার পিছে আমরা লাগিয়ে আছি। এবং প্রশাসন আমার লাগা তো বাদে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এটা রূপে তৎপর। আমি আপনার মাধ্যমে এসপি মহোদয়ারে, পুলিশ প্রশাসনকে, ডিসি সাহেবকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই যে তারা যেভাবে এটারে এই সিচুয়েশনটারে যেভাবে কন্ট্রোল করছেন এবং আপনার যে কালপিটগুলোকে ধরছেন। খালি ধরলে হইতো না, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আর এই ঘটনায় প্রথম ঘটনা করিমগঞ্জ জেলাতে হয়েছে, এই ঘটনায় শেষ ঘটনা করিমগঞ্জ জেলাতে হইতে লাগে, এটা আমরা কইয়াছি। আর দয়া করিয়া কোনো রকমের উশৃঙ্খলতা যেন আমরা সমাজে তাকে হয় না, আমি বিনীতভাবে জোর হাতে করজোড়ে সবাই অনুরোধ জানাইয়া দিয়ার শান্তি বজায় রাখুন। ঘটনা একটা ঘটছে, এটা উচিত শাস্তি হইব এবং আমরা যেন কোনো উশৃঙ্খলতা করি না, এটার থেকে সবরে বিরত থাকার দয়া একদম কোনোভাবে অনুরোধ জানাই। আমি আমার মনে আছে মেইন রাস্তা